আপনি যদি ফুটবল পছন্দ করেন, বিশেষ করে ক্লাব ফুটবল পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলাপ করব ক্লাব ফুটবলের সেরা দল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের তিনটি বিষয় নিয়ে: এক, নতুন সাইনিং; দুই, ক্লাব ছাড়ার গুঞ্জন; এবং তিন, স্কোয়াড কেমন হতে পারে। তার আগে জেনে নিই, টানা দুইটা সিজন রিয়াল মাদ্রিদ তাদের ট্রফিলেস থাকার কারণে মাঝখানে দুইটি কোচ পরিবর্তন হয়েছে। বর্তমানে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো, সবচেয়ে অভিজ্ঞ কোচ হিসাবে, যার নাম ডাক সারা পৃথিবী জুড়েই রয়েছে। এখন দেখা যাক তার অধীনে রিয়াল মাদ্রিদ কতদূর এগুতে পারে। প্রথমেই আমরা জেনে নিই নতুন সাইনিং। নতুন সাইনিং বলার অপেক্ষায় রাখে না, স্পেনের সেরা লেফট ব্যাক এবং চেলসিতে যার খেলা আমরা দেখে আসছি, সে মার্ক কুকুরেয়া এখন রিয়াল মাদ্রিদের প্রায় 55 মিলিয়নের ইউরোর প্রেক্ষিতে তিনি এখন রিয়াল মাদ্রিদে। সবচেয়ে আলোচিত আরেক নতুন সাইনিং আইভরি কোস্টের 19 বছর বয়সী সেরা উইঙ্গার, যে ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারে, তার নাম ইয়ান দিয়ামান্দে। এখন আসা যাক দলবদলের গুঞ্জনে উঠেছে ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের আগামী 27 জুন পর্যন্ত তার চুক্তি আছে। যদি চুক্তি নবায়ন না হয়, তাহলে সে আর্সেনালের হয়ে নতুন চুক্তিবদ্ধ হতে পারে, সেই গুঞ্জনেই উঠেছে। আমি যতটুকু জানি যে ভিনিসিয়াস জুনিয়রের পছন্দের দল, পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদ, সে রিয়াল মাদ্রিদেই থাকতে প্রস্তুত, এবং সে কারণে সে তার আগের যে বেতনের চাহিদা থেকে সরে এসেছে। তিনি এখন 20 মিলিয়নের মতো দাবি করেছেন। যদি রিয়াল মাদ্রিদ এখন সম্মত থাকে, তাহলে এখন রিয়াল মাদ্রিদে থাকছেন। এখন আসা যাক নতুন সাইনিং এ বর্তমান রিয়াল মাদ্রিদ দলের ইম্প্যাক্ট কতটুকু। আমরা জানি গোলরক্ষক হিসাবে থেবো করতে তো আছেই, বিশ্বস্ত হাত রিয়াল মাদ্রিদের, এবং সেন্টার ব্যাক হিসাবে এডার মিলিটাও ও রুডিগার, এবং লেফট ব্যাকে বর্তমান নতুন সাইনিং হয়ে মার্ক কুকুরেয়া, এবং রাইট ব্যাকে দানি কারভাল তো রয়েছেনই। এবং মিডফিল্ডের অবস্থান কি হতে পারে? মিডফিল্ড যা আছে, মিডফিল্ড পূর্বের অবস্থার মতোই মিডফিল্ড হবে। চুয়ামেনি ফ্রান্সের খেলোয়াড়, এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম, এবং এক সেরা মিডফিল্ডার ভালভার্দে তো রয়েছে। এবং এবার আসি উইঙ্গার এবং ফরওয়ার্ডে কিভাবে পরিবর্তন হতে পারে। লেফট উইঙ্গার হিসাবে ভিনিসিয়াস জুনিয়র তো থাকছেই, এবং রাইট উইঙ্গার হিসাবে সবচেয়ে আলোচিত নাম ইয়ান দিয়ামান্দে খেলতে পারে, এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে সবচেয়ে বেশি ভরসাই নাম কিলিয়ান এমবাপে। টানা দুইটা সিজন তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে ক্লাব সন্তুষ্ট হতে না পেরে নতুন দুইটি সাইনিং করেছে এবং নতুন কোর্স নিয়োগ দিয়েছেন। এখন দেখা যাক নতুন কোর্সের আন্ডারে এই যে ফরমেশন এবং এই যে প্লেয়ার, তারা তাদের কতটুকু নিগড়ে দিতে পারে ক্লাবের জন্য, এবং তাদের যে ক্লাব ফুটবলের পুরনো ট্রফি, তাদের যে পুরনো ঐতিহ্য, সেটা ফিরিয়ে আনতে পারে কিনা, সে অপেক্ষায় আছি আমি। আশা করি আপনিও।